যমুনা নদীতে ট্রাক ভর্তি ওষুধ ফেলার চেষ্টা করায় স্থানীয় জনতা একটি ট্রাক ও তার চালককে আটক করেছে। আটক চালকের দেওয়া তথ্য অনুযায়ী ওষুধগুলো ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ও একজন পিয়নের সহযোগিতায় ওই হাসপাতাল থেকে আনা হয়েছে। যেটা হচ্ছে যে আমিও অবগত হয়েছি রাত 12:30টার দিকে, এবং এটা হচ্ছে যে অবশ্যই মানে কর্তৃপক্ষের অবহেলার কারণ এখান থেকে তো ওষুধ বাইরে বের হওয়ার কোনো স্কোপ বা ইয়ে নেই। আমাদের নিজস্ব লোক বা যারা আছে তারা যদি জড়িত না থাকে, হ্যাঁ, সেই হিসেবে এবং যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং এই জন্য একটা তদন্ত কমিটি এবং প্রয়োজনে যারা জড়িত আছে তাদেরকে সাসপেনশনের ব্যবস্থা নেব। এছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেব। আমার নাম আনসার সদস্য মোহাম্মদ নাইম মিয়া। আমি আমাদের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক আমাদের জেলা কমান্ডারের নির্দেশনা অনুযায়ী আমরা গত জুলাই মাসের 1 তারিখ থেকে এখানে কর্মরত আছি। এই যে গত রাতে যে এখান থেকে ওষুধ পাস হয়ে গেছে, এক ট্রাক ওষুধ চলে গেছে, এ বিষয়ে কি আপনি জানেন যে এই ওষুধগুলো কী কারণে? এখানে আমাদের শিফটিওয়ারি ডিউটি হয়, হ্যাঁ, আমাদের 4টা থেকে 8টা পর্যন্ত এক গ্রুপ ডিউটি করে, আবার 8টা থেকে 12টা, আবার 12টা থেকে 4টা। আমরা এখানে শিফটিওয়ারি এখানে ডিউটি করি, ইমার্জেন্সি প্লাস বহির্বিভাগ এবং উপরে আমরা এটা কন্ট্রোল করি। তো আমাদেরকে কর্তৃপক্ষ যে নির্দেশনা দেয়, আমরা এখানে কোনো মাল বের হলে তাদেরকে আমরা গেট পাস চাই। তো গেট পাস চাইলে তারা আমাদের কর্তৃপক্ষ এরকম কোনো নির্দেশনা আমাদের দেয় নাই যে আপনারা কোনো গাড়ি করে গেলে আপনারা গেট পাস আপনাকে দিয়ে যাবে। তা কালকে বিকেলের দিকে ভ্যান গাড়িতে কিছু মাল বের হইতেছিল, তখন আমরা এটা আটক দিয়েছি। আটক দেওয়ার পরে আমাদের যে এখানে দায়িত্বে আছে হালিম ভাইকে আমরা প্রশ্ন করলাম যে ভাই, এখানে কর্তৃপক্ষ তো আমাদের কোনো এরকম নির্দেশনা দেয় নাই যে গাড়িটা বের হয়ে যায় আমাদের পাশ কাটিয়ে দেবে, এখন আমরা এটা কী করবো? পরে ওনারা বললো যে ঠিক আছে, এটা যেহেতু এখানে স্টোর কিপার নিচ্ছে, এটা ছেড়ে দেন। তাই বললাম যে ঠিক আছে, আমরা এটা ছেড়ে দিচ্ছি। তা পরবর্তীতে যদি এরকম কোনো আপনার একটু কর্তৃপক্ষের কাছে জেনে আমাদেরকে এটা জানান যে কেন বা আমাদের কোনো আটকার কোনো ইয়েও আছে কিনা। তখন আর ওনারা কিছুই বলে না, বলছে যে এখানে স্টোর কিপাররা নিয়ে যাচ্ছে, এটা এই বিষয়ে কোনো কিছু আমরা এই কিছু বলতে পারি না। তারপরে শুনলাম যে আমাদের অন্য দুজন ডিউটিতে ছিল বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত, তাদের সময় অর্থাৎ 7:30টার দিকে নাকি গাড়ি বের হয়েছে, সেটা আমরা বলতে পারি না, তারা রেস্টে আছে যারা আছে। তাহলে হালিম ভাই এটা ছেড়ে দিতে বলছে? হালিম ভাইয়ের কাছে আমি 1 বা 3বার প্রশ্ন করছি যে ভাই, এটার নির্দেশনা কি? আমাদের কর্তৃপক্ষ এরকম কোনো নির্দেশনা দেয় নাই যে বাইরে কোনো গাড়ি বের গেলে আপনারা আটক দেবেন বা আপনাদেরকে গেট পাস দেবেন। তখন ওনাকে বলার পরে উনি আমাদের কোনো সঠিক কোনো দেয় নাই এখন পর্যন্ত। তাহলে আপনারা গেট পাস দিলেন কেন? কার কথায়? আমাদের তো এখানে এটা খুবই নির্দেশ দেয় নাই যে আমার গেট পাস যে আটক করতে হইব বা কোনো ভিতরে গাড়ি, তারা বলতো যে এটাই বলতো যে স্টোর কিপার বা এখানে পরিচিত লোক দিকে আমরা দিয়েছি। কিন্তু আমাদের কর্তৃপক্ষ টিএসও স্যার বা আরএমও স্যার আমাদেরকে বলে নাই যে আপনারা গাড়ি গেলে আপনার গাড়ি আটক দিবেন। আমাদের এরকম নির্দেশনা, আমাদের নির্দেশনা হচ্ছে আমরা ইমার্জেন্সি এবং বহির্বিভাগে যাতে কোনো ঝামেলা বা কোনো এটার নির্দেশনা আমাদের জন্য এখানে মোতায়েন করা হচ্ছে। আচ্ছা, তারপরে একটা কথা হলো যে হালিম সাহেব কিসে কর্মরত এখানে? হালিম ভাই এখানে পিয়নের দায়িত্বে আছে। আমরা কোনো কিছু হলে ওনার কাছে বলি যে ভাই, এখানে নির্দেশনাটা কী কেন কি করতে হবে, তখন ওনার কাছে আমরা এই কথা। উনি কি বললো? উনি ছেড়ে দিতে বলছে? হ্যাঁ, উনি বলছে যে আমি এটা ছেড়ে দেন, আমি পরবর্তীতে স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি বলে এখন পর্যন্ত আমাদের কিছু জানাইনি। লোক ছিল আপনার সাথে? বাবুল ছিল। বাবুল ছিল? বাবুল আর 3-4 জন ছিল। কি নাম কি? নাম জানি না। তারা কই? তার ফোন নাম্বার আছে? না। আপনার কি ঘাটাইলে আপনার বাসা? আপনার ফোন কই? আমার বাড়ি ঘাটাইলে। আপনার ফোন কই? হ্যাঁ, আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলে ভুয়াপুরে ওষুধ ভর্তি পিকআপ সহ চালককে স্থানীয়রা আটকের পর ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে ভুয়াপুর থানা পুলিশ ট্রাকটি ওষুধ সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। ঘাটাল সদর হাসপাতালের নৈশ প্রহরী দেওয়ার তথ্য অনুযায়ী স্টোর কিপারের নির্দেশে তিনি পিকআপটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ঘাটাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নাইম মোহাম্মদ সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জব্দকৃত ওষুধের বিষয়ে প্রকৃত তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে ডাক্তার মোহাম্মদ আলমগীর কবিরকে আহ্বায়ক করে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ ওসি এম রাজাল করিম জানান, ঘটনাটি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি ওষুধ কিভাবে কি উদ্দেশ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, এই নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও